হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার বাংলা চ্যানেল। আমরা এখন মানুষের ট্রেলার লঞ্চ, যেখানে অভিনয় করেছে প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ চক্রবর্তী, এসিপি অলোক সান্যাল, আরও অনেকেই। চলুন দেখে নেওয়া যাক ছবির ব্যাপারে ওনারা কি বলছেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন প্লিজ। জয়দীপ চক্রবর্তী আমার দাদা, উনি এই ছবির গল্প ওনার এবং মুখ্য চরিত্রে উনি অভিনয় করছেন। এবং আজকে ট্রেলার লঞ্চেই বলবো যে ছবিটা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে। আপনারা যদি হলে গিয়ে, থিয়েটারে গিয়ে ছবিটা দেখেন, তাহলে আমরা যেমন উপকৃত হব, সেই একইভাবে বাংলা ছবিও উপকৃত হবে। তো এইরকম নাম কেন, এই মুখোশে মানুষের খেলা? দেখুন, মুখোশ কোথায় নেই? আজকের পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই যদি আমরা দেখি, তার পেছনে বা সামনে একটা মুখোশ আছে। তো আমরা সবাই সেই মুখোশের আড়ালেই রয়েছি। তো এই মুখোশে আর মানুষের যে অবিরত খেলা চলছে, এই প্রাত্যহিক জীবনের রোজকার খেলা, সেই খেলা নিয়েই এই ছবি দেখুন। এবং আমাদের এই ছবি তো অবশ্যই দেখুন, তার কারণ কর্পোরেট ওয়ার্ল্ডের যে গল্প, যেই অন্ধকারময় দিক, যেই আলোকময় দিক, এই দিকগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে এই ছবিটি অবশ্যই দেখতে পারেন। এবং এই ছবিতে অনেক রকম টুইস্ট আছে, যেটা আপনাদের পছন্দ হবে। তাই আপনাদের অনুরোধ করবো, আপনারা থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন। আজকে ছবি ট্রেলার লঞ্চ, কি বলবেন? আমি তো এই মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড। মুভিটিতে আমি যে ক্যারেক্টারটা করেছি, একটি অ্যান্টাগনিস্ট। ক্যারেক্টারের নাম রাহুল আহুজা। বেশি কিছু বলবো না, মুভিটা দেখতে হবে। তার জন্য আপনাকে এই মুভিটা আমার খুবই কাছে, কারণ এই যে ডিরেকশন যে দিয়েছে মানুষটি, সেটি হচ্ছে আমাদের প্রিয় অর্ফিস মুখার্জি। তার সাথে আমার পরিচয় বহু আগে থেকে, বাট এর আগে কাজ করার সুযোগ হয়নি। এই মুভিটাতে ফার্স্ট কাজ, তো তার সাথে ফার্স্ট কাজ হিসাবে আমি খুব এক্সাইটেড। আর তাছাড়াও মুভিটির যে স্টোরি আছে, যে কন্টেন্ট, এটা অত্যন্ত ফ্রেশ কন্টেন্ট। একটি কর্পোরেট ক্রাইম থ্রিলার। কর্পোরেট অনেক ড্রামাই হয়েছে, বাট কর্পোরেটের ভেতরে কিছু নেগেটিভ কিছু ক্রাইম হয়ে থাকে। তো সেগুলোকেই, কিছু পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে এই মুভিটি আছে, যেগুলো সচরাচর বড় বড় কর্পোরেট সেক্টরে দেখা যায় বা শোনা যায়। তো সেইগুলোকে একটা কাহিনী অবলম্বনে এখানে দেখানো আছে। তো আশা করি দর্শকদের এটা ভালো লাগবে। দুটি একটি ফ্রেশ কন্টেন্ট। আর বাংলায় এর আগে এরকম খুবই কম বা না, মানে নায়ের বরাবর যদিও হয়ে থাকে, সেগুলো অতটা লোকে জানে না। তো চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চরিত্রটা বলতে খলনায়ক হিসেবে আমি আগেও কাজ করেছি বাংলা তথাকথিত যেরকম খলনায়কগুলো হয়, কিন্তু এই যে ক্যারেক্টারটা, এটার মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে একটা ডেপথ আছে। আপনি এটাকে যদি পজিটিভ ওয়েতে দেখেন, তো পজিটিভ যে বড় বড় বিজনেস যারা টাইকুন আছে, তারা কীভাবে ডমিনেট করে পজিটিভ ওয়েতে, তাদের মুখে চোখে সেরকম এক্সপ্রেশন দেখা যায় না, বাট ভেতরে ভেতরে তারা কালকাট শয়তান হয়, যেটা বাংলা ভাষায় হয়। তো এখানে ক্যারেক্টারটাও ঠিক ওরকম, চোখে মুখে হয়তো এক্সপ্রেশনে বোঝা যাবে না, বাট আমি যে কাজগুলো করবো, সেই কাজ দিয়ে আমার পরিচয় বেরিয়ে যাবে যে আমি কতটা বড় এখানে অ্যান্টাগনিস্টের কাজ। তো তাহলে আপনার চরিত্রের মধ্যেই কি ছবির নাম লুকিয়ে আছে? না, হ্যাঁ, এটা বলতে পারি যে মেন প্রোটাগনিস্ট জয়দীপ চক্রবর্তী, যে আমার অত্যন্ত একদম। তার সাথে আমি কো অ্যাক্টর হিসেবে কাজ করে খুবই ধন্য, কারণ কো অ্যাক্টর হিসেবে যে সাপোর্টটা ওনার থেকে পেয়েছি, এটা মানে বলার বাইরে। তো হ্যাঁ, উনি যদি একজন শ্রেষ্ঠ অ্যান্টাগনিস্ট হয় মুভিটাতে, আমি তাকে টেক্কা দেওয়ার মতো একটা, সরি, উনি যদি প্রোটাগনিস্ট হয়, তাহলে আমি টেক্কা দেওয়ার মতো একটা সেরা অ্যান্টাগনিস্ট হতে পারি তার কাছে। বর্তমানে কি বলবে? এখন তো চারিদিকে সত্যি মুখোশ আর মুখ চেনা দেয়, সেই বেসিসে কি বলবে? হ্যাঁ, এটাই হচ্ছে মুভির মেন, যে কে আসল মুখোশটা পড়েছিল। গল্পে অনেকগুলো মোড় আছে, যে মোড়গুলো আপনি দেখবেন, হয়তো মনে হবে যে না, এই হয়তো কালপিট। তারপর মনে হবে না, যেহেতু এরকম করেছে, তাহলে তো এই কালপিট। আলটিমেটলি কে মুখোশধারী, সেটা এমন একজন বেরোবে, সেটা আপনার হয়তো ইমাজিনেশনের বাইরে। মানে এই মুভিটিতে আমাকে দেখে হয়তো প্রথম থেকেই সবাই ভাবে পোস্টারে যে আমি একদম খুব খারাপ, কিন্তু তার পেছনেও যে আরও কিছু মাস্টার মাইন্ড লুকিয়ে আছে, সেগুলো মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। প্রতিটা মোড়ে এখানে টুইস্ট আছে মুভিটার মধ্যে। হিরো বলে কেউ নেই, সবকটা ক্যারেক্টারই যেন একটা পজিটিভ ক্যারেক্টার করছে, প্লাস নেগেটিভ ক্যারেক্টার করছে। সব কিছু ক্যারেক্টারের মধ্যে রহস্য লুকিয়ে আছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের তো সেটাই বলবো যে মুভিটা যেটা হয়েছে, সেটা তো শুধুমাত্র মুভি না, অনেকগুলো টেকনিশিয়ানস, অনেক অ্যাক্টার, আমাদের প্রত্যেক অ্যাক্টারের পিছনেই অনেক স্ট্রাগল লুকিয়ে থাকে। তো এই স্ট্রাগলগুলোকে অতিক্রম করে একটা ভালো মুভি সবাই মিলে এক জায়গায় এসে বানিয়েছি, একটা আর্ট, একটা শিল্পের ফর্মে এটা বানিয়েছি। তো আমি রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ মুভিটি দেখুন। অনেক মুভি তো দেখেন, এই
মুভিটি দেখলে আশা করি আপনাদের কিছু হলো একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। তো এটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মুভিটি প্লিজ দেখুন। টিজার ট্রেলার দুটোই লঞ্চ হচ্ছে, প্লিজ। আজকে ছবি ট্রেলার লঞ্চ কি বলবেন? আমি নিজেই ইগালি ওয়েট করছি ট্রেলারটা দেখার জন্য, এবং ডেফিনেটলি নতুন একটা কাজ আসা মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ নার্ভাসনেস, অ্যাংজাইটি এবং এক্সাইটমেন্ট থাকে, এবং এই ক্ষেত্রেও তাই আশা করছি ভালো রেজাল্ট এসছে এবং আশা করছি দর্শকের ভালো লাগবে। ডেফিনেটলি সামথিং টু লুক ফরওয়ার্ড। কর্পোরেট থ্রিলার, তোমার চরিত্র নিয়ে যদি একটু বলো। ভীষণ অ্যাম্বিশিয়াস একটা মেয়ে নন্দিনী, এবং ছবিটার নাম দেখেই বুঝতে পারছো যে মানুষের মুখোশে খেলা কোথাও কি একটা রয়েছে, যে আমরা সবাই প্রিটেন্ড করি, অনেকটা প্রিটেন্ড করতে হয়, হয়তো কখনো বাড়িতে পরিবারের সাথে, কখনো কর্পোরেট জায়গায়, কাজের জায়গায়। সবসময় আমাদেরকে একটু পার্সোনা মেনটেন করতে হয়, কীভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করবো সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায়। তো সেখান থেকে নন্দিনীও সেরকমই, তার পার্সোনাল একটা স্পেস তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার বাইরে তো তাকে যদি এক কথায় বলতে হয় বা তার বেস্ট ফ্রেন্ড তাকে কীভাবে ডিসক্রাইব করবে সেটা হচ্ছে অ্যাম্বিশিয়াস। তো সে কাজের জন্য অনেক কিছু করতে পারে, অনেক দূর যেতে পারে, এবং সেই জায়গাটা এক্সপ্লোর করা হয়েছে, যে র্যাট রেসটা চলে বা যে হাড্ডাহাড্ডি লড়াই, কম্পিটিশনের জায়গাটা সবসময় আমাদের কাছে জায়গায় থাকে, সেইটাকে একভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে ছবিতে। পরিচালক অফিসদের সঙ্গে কাজ করে ভীষণ ইন্টারেস্টিং। হি ইজ আ ভেরি সিনিয়র মানুষ এবং খুবই এক্সপিরিয়েন্স, টেকনিক্যালি খুব সাউন্ড, এবং যেভাবে একটা কম দিনের শিডিউলের মধ্যে এত রকম কী বলবো টেকনিক্যাল চ্যালেঞ্জেসের মধ্যে যেভাবে কাজটা করিয়ে নিয়েছেন সেটা অনবদ্য। ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা ছবি দেখুন, সেটা যেরকম ছবি ভালো লাগে, আমরা বারবার দেখেছি যে যাদের ছবি ভালো লাগে তারা তাদের ভালোবাসা উঠছে দেন এবং ঢলমুখী হয়ে ছবি দেখেন, সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ দর্শকদের এন্টারটেনমেন্টের জন্যই কাজ করে যাওয়া আমাদের, আমরা চেষ্টা করি নানান সময় নানান রকম কাজ তাদেরকে উপহার দেওয়ার, সব কিছুই দর্শকদের জন্য। আপনারা অবশ্যই ছবি থিয়েটারে গিয়ে দেখুন এবং ভালো লাগলে সেটাকে সাপোর্ট করুন, ভালো না লাগলে সেটাও বলুন, কিন্তু অবশ্যই থিয়েটারে গিয়ে ছবি দেখুন। থ্যাংক ইউ। আজকে ছবি ট্রেলার লঞ্চ কি বলবেন? আমি ভীষণ এক্সাইটেড, আর ট্রেলার তো একটা বড় পার্ট বিফোর দ্য রিলিজ। তো আই হোপ এই গল্পটা একটু ইউনিক, যেটা মানে এরকম ধরনের কর্পোরেট থ্রিলার কম হয়েছে বাংলায়, জানি না হয়েছে কিনা, আমার লাস্ট 5-7 বছরে তো আমি দেখিনি। তো সেজন্য ভেরি এক্সাইটেড। আমি সবাইকে রিকোয়েস্ট করবো গিয়ে অবশ্যই দেখতে, এবং আমার আশা, দৃঢ় বিশ্বাস যে এটা সবার ভালো লাগবে। এই ছবির চরিত্রটা আপনারা যদি বলেন। হ্যাঁ, চরিত্রটা ওটাই আরেকজনকে বলছিলাম, এটাতে কর্পোরেটের আমি একজন লিডার বা মানে একটা কোম্পানির মালিক। তো আমি নিজে কর্পোরেটে চাকরি করি, তো ভীষণ কাছ থেকে কর্পোরেট ইন্ডাস্ট্রিটাকে দেখেছি, ভালো খারাপ দুটো। তো সব মিলিয়ে গল্পটা যখন লিখেছিলাম সেই জন্য চরিত্রটাও আমার করতে খুব একটা অসুবিধা হয়। তো চরিত্রের মাঝে কি এই গল্পের নামটা লুকিয়ে আছে? না, চরিত্রর মাঝে নেই, বাট এটা এইটুকু বলতে পারি, সিনেমাটা 2 ঘন্টা 7 মিনিটের বোধ হয়। তো এমনই টুইস্ট টার্নস আছে যে গল্পটার শেষ অবধি বোঝা যাবে না কী হচ্ছে, বাকিটা বললে তো আর দর্শকরা যাবে না। তো হঠাৎ এইরকম নাম কেন? এরকম নাম মানে আমরা তো প্রতিদিনের জীবনে হাজারো লোকের সাথে মেলামেশা হয়, তো সব চরিত্রগুলো তো যেরকমভাবে আমরা বুঝি দেখি নয়, কিছুদিন পরে বোঝা যায় যে কে মুখোশ পড়েছিল, কে মুখোশ পড়েছিল না। কর্পোরেট ইন্ডাস্ট্রি ইজ নো ডিফারেন্ট, সেখানে আরও অনেক সময় বেশি হয়। তো সেই থিমেই এই টাইটেলটা, ডার্ক মাইন্ড গেমস। সবার মনের মধ্যে একটা কিছু চলছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা নতুন কন্টেন্ট। এই কর্পোরেট থ্রিলারটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নর্মাল যে সিনেমাসগুলো হচ্ছে, সব সিনেমাই খুব ভালো হচ্ছে, বাট দিস ইজ ইউনিক। সেই জন্য সবাইকে অনুরোধ করবো যে অবশ্যই গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এইটাতে লোক মাম্পা এইদিকে চলে
ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে এই গানগুলো আছে, দুটো গান ভালো আছে, সেগুলো পেলে কাউকে আর মাইক দিলে একটু ছিনিয়ে নিতে হবে আমার থেকে, ঠিক আছে? প্রথমে সবাইকে ওয়েলকাম করছি, যে থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ আস। আপনারা সবাই এখন এই মুভিটার ইন্টিগ্রাল পার্ট হয়ে গেলেন। সবাইকে অনুরোধ করব যে সাবিত্রী প্রোডাকশন রিলেটিভলি ইটস এ নিউ প্ল্যাটফর্ম। ভালোবাসি বলে অনুভূতি থেকে সাবিত্রী প্রোডাকশনস। গল্পটা আমি নিজে কর্পোরেটে চাকরি করি, তো সেই জন্য যখন আমি গল্পটা ভাবলাম বা লিখি, তো আমি গল্প যখন লিখি, এর আগে অনেকগুলো গল্প আমি লিখেছি, আমি ওরকমভাবে লিখতে পারি না যে গল্প লিখবো, চলো সোমবার লিখি, মঙ্গলবার লিখি। ওয়ান্স আই স্টার্ট রাইটিং আই ফিনিশ, সেটা যদি সারা রাত ভোর কাভার হয়ে যায়। তো আমার জন্য গল্পটা মাথায় যখন এসেছিল, আমি ভেবেছিলাম যে বাংলা সিনেমা যখন প্রথম একটা ফুল লেন্থ মুভি করব, লেট মি ট্রাই টু গিভ সাম ডিফারেন্ট কন্টেন্ট। তো সবাই খুব ভালো ভালো ছবি হচ্ছে, ইটস এ ভেরি গুড টাইম ফর দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি, সবাই খুব ভালো কাজ করছে। তো আমি একটু চেষ্টা করলাম তার মধ্যে থেকে একটা ডিফারেন্ট কন্টেন্ট। ইটস এ মার্ডার মিস্ট্রি কর্পোরেট থ্রিলার, কর্পোরেটের গল্প। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলা হয়েছে ছবিটি যখন দেখবেন। তো সেখানে আমার চরিত্রটাও কর্পোরেটের, একজন সাকসেসফুল বিজনেসম্যান ওর সাকসেসফুল ওনার অফ এ কোম্পানি। তো এই জন্য গল্পটা লিখে, গল্পটা যখন অভিনয় করতে গেছি, আমি আই হ্যাভ সিন কর্পোরেট ভেরি ভেরি ডিপলি। ভালোটা খারাপটা সবই দেখেছি। কর্পোরেটের টানাপোড়ন কীরকম হয়, ডিফারেন্ট রিলেশনশিপ, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, শেডি সাইডস, তো সব মিলিয়েই মুখোশী মানুষের খেলা। আমরা খালি কর্পোরেটই কেন, আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে যখন সবার সাথে আমরা মিশি, সবাইকে দেখি, অনেক পরে আমরা রিয়েলাইজ করি যে somebody whether he or she is wearing a mask or whether he is a genuine person. Having said that, কর্পোরেটে এই জিনিসটা অনেক সময় অনেক বেশিভাবে হয়, সেটা থেকেই মুখোশী মানুষের খেলার জন্ম। এবং আশা করি আমাদের যখন ছবিটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তো সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। এনিথিং? Hello. Thank you for the very interesting introduction. এরকম এক্সপেকটেশন আমাদের জন্য সবসময় অফি করে দিয়েছে। দেখো মাইন্ডও কনফিউজ হয়ে গেছে কি করবে, বাট এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। গুড আফটারনুন সবাইকে। এবং ভালো লাগছে, নতুন একটা কাজ মানে নতুন এক্সাইটমেন্ট, নতুন নার্ভাসনেস, তো সেই সব কিছু মিলিয়েই নতুন ছবির ট্রেলার লঞ্চে রয়েছি। আশা করছি দর্শকের ট্রেলার ভালো লাগবে। ভালো লাগলে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে পজিটিভলি সাপোর্ট করুন, স্প্রেড দ্য ওয়ার্ড। এবং অবশ্যই জয়দীপদার সাথে কাজ করা বা অভিউজদার সাথে কাজ করা, সাবিত্রী প্রোডাকশনসের হাতে খড়ি বাংলা ছবিতে যেটা বললে, তো সেখান থেকে ডেফিনেটলি তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। এইটা একটা তারা ডেফিনেটলি ভালো প্রচেষ্টা নিয়েছে, একটা ইউনিক গল্প, একটা ইউনিকভাবে ন্যারেটিভে ছবিটা দেখানোর চেষ্টা করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে। তবে আগামী দিনেও তাদের আরও ইন্টারেস্টিং কাজের পরিকল্পনা রয়েছে, তাই অনেক অনেক শুভেচ্ছা। আর মুখোশী মানুষের খেলা আজকের দিনের গল্প বলে। আজকে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, যেরকম মানুষদের আমরা দেখতে পাই, অনেকটা আমরা হয়তো দেখি, শুধু জানতে আর পারি না, বা আমরাও অনেকে অনেক সময় প্রিটেন্ড করি নিজেদের অ্যাম্বিশনের জন্য, বা হয়তো কিছুই না, কোনো হয়তো স্বার্থ নেই, তাও আমরা চেষ্টা করি একরকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার। সো সেই সব কিছু মিলিয়েই কোনটা আসল, কোনটা নকল, কোনটা কতটা আসল, কতটা নকল, সেই সব কিছু মিলিয়েই খানিকটা দেখানোর চেষ্টা করা হয়েছে এই ছবিতে। আশা করছি সেই বাস্তবের একটা ঝলক ছবিতে দর্শক দেখতে পাবে এবং সেটা এনজয় করবে। থ্যাংক ইউ। খেলা হ্যালো, মুখোশী মানুষের খেলা একটা কর্পোরেট থ্রিলার। এটা একদম অন্য ধারার একটা ছবি। মানে এখন পর্যন্ত যেই ধরনের ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে দিয়ে বাংলা ছবি গেছে, সেখানে একটা নতুন প্রেক্ষিতে সূত্রপাত ঘটাচ্ছে মুখোশী মানুষের খেলা। তার কারণ হচ্ছে কর্পোরেট ইন্ডাস্ট্রি এখনো উন্মোচিত হয়নি সবার কাছে সেইভাবে।
অথচ আজকের জীবনে কর্পোরেট ইন্ডাস্ট্রির একটা বিশেষ ভূমিকা আমাদের জনজীবনে রয়েছে। তো সেই কর্পোরেট ইন্ডাস্ট্রিকে কর্পোরেট ইন্ডাস্ট্রির ভেতরে যে মানুষগুলো আছে তাদের আলোকময় দিক, অন্ধকারময় দিক, এই দিকগুলোকে উন্মোচন করবার চেষ্টাই করা হয়েছে এই ছবিটাতে জয়দীপ দা সহ প্রিয়াঙ্কা, সুব্রত দা এরা সবাই অভিনয় করেছেন। তাছাড়া আছেন রাজর্ষি, সানুদা, ত্রিপর্ণা, ধানি, সবাই খুব ভালো ভালো চরিত্র অভিনয় করেছে এবং সবচেয়ে স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে আমাদের অলোক সানাদের, যিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন। এবং ছবিটা আমাদের মনে হচ্ছে ছবিটা খুব ভালো হয়েছে এবং সেটা ফাইনালি ডিসাইড করবেন আপনারা, কারণ আপনাদের হাতেই সব বিধানের চাবিকাঠি রয়েছে। তো অনুরোধ করবো, ট্রেলার তো লঞ্চ হয়ে গেল, আপনারা যদি থিয়েটারে গিয়ে ছবিটা দেখেন আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। অলোক সান্যাল, এবং উনি রিয়েল লাইফ কম হওয়ার পাশাপাশি প্রিয়াঙ্কা আছে ছবিতে। Jaydeep, thank you very much for giving me some space in this film at least. মুখোশ মানুষের খেলা আপনারা সবাই মিলে দেখুন। আমরা জয়দীপ থাকে আবুধাবিতে, বাংলা ছবিতে শুরু করে আসছে এবং ওকে সাপোর্ট করার জন্য ছবিতে মোটামুটি টিম ভালো, প্রিয়াঙ্কা আছে, সুব্রত আছে, বাকি যারা আছে প্রত্যেকেই অত্যন্ত ভালো কলাকুশলী। আমি ব্যক্তিগত সবাই জানি আমি তো ম্যান অফ ইন্ডাস্ট্রি নাম বলা হয়েছে, তো চাকরি করে খাই, তো চাকরিটা যেটা করি তার সঙ্গে আমার চরিত্রটা অনেকটা মিলে গেছে। রাজশ্রী আছে, সবাইকে বলবো ভালো করে দেখতে ছবিতে। জয়দীপকে বলবো আরও ভালো ভালো করে ছবি বানাও। তো সেটা করতে গেলে জনগণকে গিয়ে তো ছবি দেখতে হবে, তো কত আর পকেটের টাকা নিয়ে আসবে জনগণ সবাই মিলে আশা করবো দেখবেন, দেখে ছবিটাকে দান করাবে। অফরোজ ইউ আর ডুইং গুড। অফরোজের সঙ্গে একটা হিন্দি ছবি করেছিলাম, তাই তো অফরোজ? হ্যাঁ, কঠিন ছবি। তো ভালো করে দেখুন ছবিটা। আপনাদের কাছে বললাম যেটা ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সব থেকে বড় আমাদের এই ছবিতে, মানে সমস্ত বাংলা ছবিতে এটা খুব বড় ব্যাপার। মানে আমি 3-4 বছর এই ছবিতে কাজ করে যেটা বুঝলাম যে ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়ার্ড অফ মাউথ। তো আশা করি ওয়ার্ড অফ মাউথটা আপনারা ছড়িয়ে দেবেন প্রত্যেকে। টেল ইউর ফ্রেন্ডস, টেল ইউর রিলেটিভস টু গো এন্ড সি দিস ফিল্ম। যেটা জয়দীপ ভালো কথা বলেছে, আমরা তো ব্যক্তিগত জীবনে চাকরি সূত্রে আমরা দেখি প্রত্যেকে এভরিবডি হ্যাজ গট এ মাস্ক। আই ডোন্ট ফিল যে প্রত্যেকেই ডাবল মাস্ক পরে আছে, সামনে একরকম পেছনে একরকম। তো বেসিক্যালি ইটস এ সোসাইটি গেম। মুখোশে মানুষের খেলাও অনেকটা তাই, কারণ আমরা এখানে সবাই যারা আছি এভরিবডি হ্যাজ ওয়ান্স মাস্ক। কোভিডের সময় মাস্ক পরেছিলাম, অ্যাকচুয়ালি এমনি মাস্ক পরেই থাকি, প্রত্যেকেই মাস্ক পরে আছে। কে কার সম্পর্কে ভাবছে সামনে তো বলে না পরিষ্কার করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সাম অপরচুনিটি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। রাজশ্রী ছবির একটা অন্যতম চরিত্র, সেটা এখন বলা হচ্ছে না কি চরিত্র, ফাইনালি দর্শক দেখে বুঝতে পারছি যে কি চরিত্রে অভিনয় করেছে। অলোকদা তো পুলিশের চরিত্রে অভিনয় করেছে, আমি কোনো চরিত্রে অভিনয় করিনি। ত্রিপর্ণা একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে, কিন্তু আমরা এখন প্লিজ বলবো না কি চরিত্রে অভিনয় করেছে, ওর কথা তো আর বলার কিছু নেই। জয়দীপ দাও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে, কি চরিত্রে অভিনয় করেছে আমরা বলবো না। সানন্দা একটা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে, কি চরিত্রে অভিনয় করেছে আমরা বলবো না। আর প্রীতিরও একটা চরিত্রে অভিনয় করেছে। আমি অলোকদা যেটা বললো, যারা আমরা বাইরে, it's not easy for me being in a senior position in a corporate, but এই যে বাংলা থিয়েটার বলুন, কারণ আমি নিজে 16-18 বছর ধরে দুবাই আবুধাবিতে থিয়েটার করছি। এই কারণেই করলাম যে ওইখানে লোকেরা যারা বুঝতে পারে, বাঙালিরা যারা বুঝতে পারে যে ট্র্যাডিশনস দ্যাট উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি অন শোল্ডার্স বিং অ্যান আর্টিস্ট। তো এটা অবশ্যই দরকার। এখানে আমি মনে করি কোথায় কম্পিটিশন নেই, মানে যত ফিল্ম মেকার প্রডিউসার আছে সবাই নিজেদের মতন করে ছবি বানানোর চেষ্টা করে, অ্যান্ড আই থিঙ্ক উই শুড অ্যাপ্রিসিয়েট ইচ আদার রাদার দেন গেটিং ইন কম্পিটিশন। সো সবার ছবি ভালো, সবার ছবি গিয়ে হলে দেখুক, সেখানে মুখোশী মানুষকেও সবাই যদি সাকসেসফুল বানায়। আমি মাইকে বেশি কথা বলতে সাউন্ডটা অফ করে দিও না প্লিজ। হ্যাঁ, এটা অফই করে দিয়েছি। তো যেটা বলছিলাম
আমার একটা প্ল্যান আছে যেটা আজকে আমি অ্যানাউন্স করতে চাই এখানে, সেটা হচ্ছে যে we will have a special screening either in Dubai or Abu Dhabi. So we'll try our best. I have to work out with the team over there. তো সেটা যখন হবে আই হোপ সেটাও ওয়ার্ড অফ মাউথে যেন ভালো হয়। চেষ্টা করেছি আমরা সবাই মিলে, অক্লান্ত পরিশ্রম করেছি। একটা ছবি বানানোর সময় সবাই চাই যেটা যেন সাকসেসফুল হয়, তারপরে দর্শকরাই করে। তো হোপফুলি উই নিড ইউর সাপোর্ট সো দ্যাট ইটস রিলেটিভলি নিউ প্ল্যাটফর্ম সাবিত্রী প্রোডাকশনস। সো ইয়েস, নেক্সট অনেক বছর অনেক ছবি বানানোর পরিকল্পনা আছে। দেখা যাক। ধন্যবাদ। ট্রেলার লঞ্চ কি বলবেন? ছবি তো তোমার মুখোশ মানুষের খেলা। আমরা তো চাইছি ছবিটা বাংলা ছবি, আমরা সবাই মিলে করেছি। ট্রেলারটাও খুব ভালো হয়েছে। আমার ধারণা 26 তারিখে আমরা এটা 28 তারিখে সম্ভবত আসবে। আর অনেকগুলো হলে আসছে ভালো। যেটা আমি বলছিলাম যে ওয়ার্ড অফ মাউথে ছবিটা ভালো হবে। ছবিটা একটা কর্পোরেট গল্পের উপর ছবি এবং সেখানে অনেক ধরনের রহস্য আছে। আর ছবিতে প্রিয়াঙ্কা আছে, সুব্রত আছে, জয়দীপ যে আছে নতুন, ওরই গল্প এটা। আর আরফিউসের পরিচালনা, নতুন অনেক ছেলেমেয়েরা আছে, বম্বেরও কেউ একজন আছে। তো আশা করছি ছবি ভালো হবে, ছবি চলবে, গল্পটা খুব ভালো। আমার মনে হয় সবাইকে বলো ভালো করে দেখা উচিত। আপনি ছবিতে পুলিশের ক্যারেক্টার করেছেন, আর অরিজিনালি আপনি পুলিশ, তো ওটার সাথে কি মিল কোথাও আছে? এটা আমার পক্ষে সুবিধা হয়ে যায়। অনেক আমি যখন এই অভিনয়গুলো করি সব থেকে সুবিধা হয় কি, যে যখন পুলিশের কাজ চাকরি করি, তো পুলিশের চাকরিতে একটা সভাপতি এত বছরের এক্সপিরিয়েন্স কাজ করে। তো সেখানে আমরা যেভাবে ডিল করি লোকেদেরকে, যেভাবে কাজ করি, সেগুলো তখন আপনার খুব সুবিধা হয়। মানে ফর মি ইট ইজ গুড যে লোকটাকে, যেমন আমাকে যদি আবার চট করে অন্য কোনো চরিত্র করতে হয়, নিশ্চয়ই করতে পারবো। অনেক বেশি শিক্ষানবিশের পর্যায়ে যেতে হয়, তো সেটা আমার ক্ষেত্রে ভয়টা হয়। আপনার চরিত্রের সাথে এই নামের কি কোনো মিল আছে? মনে হয় যে মুখোশে মানুষের খেলা। আমি যেটা বলছিলাম যে চরিত্রের সাথে আমার নেই, আমি তো এখানে অন্য একটা রোলে আছি পুলিশের। কিন্তু বেসিক্যালি আপনি দেখবেন আমাদের লাইফে যদি প্রত্যেক মানুষই বেসিক্যালি মাস্ক, এভরিবডি ইজ মাস্ক। আপনার সম্পর্কে কি ভাবছে, আমি আপনার সঙ্গে একটা কিছু ভাবছি, কিন্তু আপনি মনে অন্য কিছু ভাবছেন। যতক্ষণ আপনি কেম আউট ফ্রম ইউর থিং তখন নেই। তো এভরিবডি ইজ সেটা ক্ষেত্রে আমরা প্রত্যেকেই একটা মাস্ক পরে আছি, মাস্কটাকে খুলে আমাদের নামাতে হবে, সেটা নিয়ে আমার বলা। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ছবিটা দেখুন ভালো করে এবং সবাইকে দেখান, বাড়ির সবাইকে। ভালো লাগে ছবিটা, থ্রিলার, কিন্তু ইটস এ ভেরি গুড, ইটস এ গেম, ইটস এ গেম, অ্যাকচুয়ালি গেম। ভালো করে। আর বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম চরিত্রে কাজ করেছেন, এই ছবিতে একটা পুলিশের ক্যারেক্টার কতটা চ্যালেঞ্জিং ছিল? আগে যেটা বললাম, এটা আমার খুব একটা চ্যালেঞ্জিং এই জন্য নয়, না অন্যান্য ছবির অন্যান্য ছবির তুলনায় তো বটেই। সেটাই বলছি, আমাকে অন্যান্য ছবির তুলনায় তো বটেই, একটু অন্য ধরনের চরিত্র। এখানে আমার রোলটা একটু পুলিশের হলো উপরের দিকে এবং সেখানে বিভিন্ন লোককে নিয়ে ডিল করা। সো ইট ইজ লিটল বিট অফ ডিফিকাল্ট বটেই। থ্যাংক ইউ। 28 তারিখ ছবি মুক্তি পাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, 28 তারিখ মুক্তি পাচ্ছে, আজকে ট্রেলার লঞ্চ। একটা কিছুটা এক্সাইটমেন্ট, কিছুটা আশা নিয়ে আমরা মুক্তির দিকে এগিয়ে চলেছি, মুক্তির ডেটের দিকে। তো সকলেরই একটা আশা আছে ভালো হবে, আশা করি। এটা একটা অন্য ধরনের গল্প। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তো কর্পোরেটের এবং আইটির যেসব একটা পলিটিক্স লবির মধ্যে দিয়ে আমরা অনেক কিছু দেখি, যেমন আমাদের টাইটেলের নাম মুখোশে মানুষের খেলা, সেটাতেই বোঝাই যাচ্ছে যে কিছুটা মুখোশ আর কিছুটা মুখোশের আড়ালে প্রকৃত মানুষ। তো এই দুটোর মধ্যে তো আমরা ফারাক বুঝতে পারি না, তো সেটারই একটা প্রতিফলন দেখানো হয়েছে ছবিতে। তো আশা করি দর্শকদের ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি আমাদের সকলের বেস্ট করতে। আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর স্যার অ্যান্ড প্রডিউসার স্যার। জয়দীপদার সঙ্গে আমার প্রথম কাজ, সাবিত্রী প্রোডাকশনের সাথে আমার প্রথম কাজ হলেও মনে হয়নি প্রথম কাজ, কারণ সবাই খুব ফ্যামিলি মেম্বারের মতন কাজ করেছি আমরা। তো ভবিষ্যতে আশা রাখবো আরও কাজ করব। তাই আপনাদেরকে বলবো, দর্শকদের উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কাজের মানে প্রতিফলন তখনই ভালো হয় যখন আপনারা বলেন
যখন আপনাদের ভালো লাগে। তো আশা রাখবো আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন, এবং আশা করছি যে গল্পটা খুব ভালো লাগবে। একটু অন্য ধরনের, অন্য টেস্টের ছবি। আপনারা দেখুন, আপনারা হলে যান এবং আমাদের রিয়াকশন দিন, আমাদের আশীর্বাদ করুন। তাহলে আমরা কি হয়, এই প্রতিক্রিয়া জানতে পারলে উইল ডু বেটার, উইল মাস্ট ডু বেটার। তো আমরা চাইবো আপনারা আসুন হলে। আশা রাখবো যে ছবিটা সাকসেসফুল হবে, ভালো হবে, এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে চলবো। চরিত্রর সাথে এই ছবির যে নামটা মিল কি কোনো আছে? হ্যাঁ, সরি, মানে আপনার যে চরিত্রটা ওটার সাথে এই ছবির যে নামে কোনো মিল আছে, মানে মুখোশে মানুষের? হ্যাঁ, নিশ্চয়ই মিল আছে। আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল নাও। এটা একটা আই এম ইন ইন্ট্রিগাল পার্ট অফ দিস মুভি অ্যাকচুয়ালি। তার জন্য আপনাদের হলে গিয়ে ছবিটা দেখতে হবে, এখনই আমি রিভিল করছি না। আর আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। তো প্লিজ আপনারা দেখুন। থ্যাংক ইউ। আমার বাংলা চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনারা চ্যানেলের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই চ্যানেল। থ্যাংক ইউ।